আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি আলসার ড্রাগের আজকে আমাদের লেকচার নাম্বার 2। সো এই পার্টে আমরা এন্টি আলসার যে সকল ড্রাগ রয়েছে তাদের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। সো এই মেডিসিনগুলো কিভাবে কাজ করতেছে এটার উপরে বেস করে আমরা এদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হলো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন ইনহিবিটর, যেটা মূলত আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিট হওয়াটাকে ইনহিবিট করবে। আরেকটা হলো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড নিউট্রালাইজার। সো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড যদি সিক্রিট হয়ে যায়, আফটার দ্যাট এই অ্যাসিডটাকে নিউট্রিলাইজ করার জন্য এই সাইডের মেডিসিনগুলো কাজ করবে। সো শুরুতে আমরা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটরের মধ্যে যে মেডিসিনগুলো রয়েছে তাদের ক্লাসিফিকেশনটা সম্পর্কে জানবো। সো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিট হয় মূলত প্যারাইটাল সেল থেকে। প্যারাইটাল সেলের মধ্যে আমাদের গ্যাস্ট্রিন, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন, দেন হিস্টামিন গিয়ে যখন বাইন্ড করে, আফটার দ্যাট আমাদের প্রোটন পাম্প চালু হয় এবং গ্যাস্ট্রিক অ্যাসিড প্রডিউস হয়। সো এই পাথওয়েটার উপরে বেস করেই কিন্তু আমাদের বাজারের মেডিসিনগুলো আছে। সো হিস্টামিন ব্লকার বা আমাদের H2 এন্টি হিস্টামিন যে মেডিসিনগুলো রয়েছে, এই মেডিসিনগুলো দেখা যায় আমাদের হিস্টামিনটাকে ব্লক করে দেয় H2 হিস্টামিন রিসেপ্টরের। হিস্টামিনের দুইটা রিসেপ্টর রয়েছে, দুইটা না অনেকগুলো রিসেপ্টর রয়েছে। এর মধ্যে হিস্টামিন 1 রিসেপ্টর, হিস্টামিন 2 রিসেপ্টর অ্যান্ড সো অন। তো এই যে হিস্টামিন 2 রিসেপ্টর, এটা মূলত আমাদের প্যারাইটাল সেলে পাওয়া যায় এবং এই প্যারাইটাল সেলের হিস্টামিন 2 রিসেপ্টরটাকে ব্লক করে আমাদের সিমিটিডিন অ্যান্ড রেনিটিডিন এই মেডিসিনগুলো, যার কারণে দেখা যায় হিস্টামিনকে বাইন্ড করতে পারে না এবং প্রোটন পাম্প চালু হয় না। নেক্সট আমরা কথা বলবো অ্যান্টিকোলিনার্জিক মেডিসিন নিয়ে। সো অ্যান্টিকোলিনার্জিক মেডিসিনগুলো কিন্তু অ্যাসিটাইল কোলিনের পাথওয়েটাকে ইনহিবিট করে, যার কারণে দেখা যায় আমাদের প্রোটন পাম্প চালু হয় না। এর মধ্যে মেডিসিন হিসেবে রয়েছে পাইরেজেপিন, দেন প্রোপানথেলিন। সো এই মেডিসিনগুলো তো বাজারে রয়েছে, যার যে একটা মেডিসিন আমাদের রেনিটিডিন একটা সময় খুব ভাস্টলি ইউজ হতো, কিন্তু সবথেকে বেশি ইউজ বা সবথেকে বেশি রিলায়েবল যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো হলো আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যাজ আ শর্ট ফ্রম পিপিআই। সো এই প্রোটন পাম্প ইনহিবিটরের মেডিসিনগুলোর মধ্যেও কিন্তু আবার ক্লাসিফিকেশন বা ভাগ রয়েছে বেসড অন দেয়ার জেনারেশন। সো কিছু মেডিসিন দেখা যায় মার্কেটে আসে, তারপর সেগুলো আপডেট হয়ে আবার মার্কেটে আসে, তারপর আপডেট হয়ে আবার মার্কেটে আসে। সো এই আপডেট হওয়াটাকেই আমরা মূলত জেনারেশন বলি। সো আমাদের ফার্স্ট জেনারেশনের যে মেডিসিন সেটা হলো ওমিপ্রাজল। সো এই ওমিপ্রাজলটা সর্বপ্রথম আসে এবং এইটা কিন্তু মানে ইউজটা এখনো রয়ে গেছে। তারপরে সেকেন্ড জেনারেশনের মেডিসিন হিসেবে ল্যান্সোপ্রাজল, দেন পেন্ট্রোপ্লাজল, দেন রেভিপ্লাজল আসে এবং থার্ড জেনারেশন যেটা বর্তমানে সবথেকে বেশি চলতেছে, ইসোমিপ্রাজল, which is a S isomer of omeprazole. ওমিপ্রাজলেরই S isomer কিন্তু আমাদের ইসোমিপ্রাজল। দেন ডেক্সোল্যান্সোপ্লাজল, which is the R enantiomer of lansoprazole. সো এই মেডিসিনগুলো থার্ড জেনারেশনের রয়েছে এবং সবথেকে বেশি যে এপিআইটা বর্তমানে চলে সেটা হলো আমাদের ইসোমিপ্রাজল। তাছাড়াও কিন্তু নিউলি ডেভেলপ কিছু মেডিসিন রয়েছে যেটা আমরা এই ক্লাসিফিকেশনের মধ্যে রাখবো না, বাট অ্যাজ এ জেনারেল নলেজ আমরা জেনে রাখতে পারি। সেটা হলো ইলেকট্রোপ্রাজল, দেন টেনাটোপ্রাজল। সো এই ছিল আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর এবং তাদের ডিফারেন্ট জেনারেশন। নেক্সট আমরা কথা বলবো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ নিয়ে। সো প্রোস্টাগ্ল্যান্ডিন একটা মলিকিউল যেটা দেখা যায় আমার গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে কিন্তু ইনহিবিট করে। এক্সেস অ্যামাউন্ট অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে, যার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যানালগ ইউজ করি। অ্যানালগ হলো ওই মেডিসিনগুলা যেটা সেম এফেক্ট দেখাবে। সো প্রোস্টাগ্ল্যান্ডিনের মতো সেম এফেক্ট দেখানোর জন্য মেডিসিন ইউজ করা হয় হলো মিসোপ্রাস্টপ। সো এই মেডিসিনটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনেরই ইফেক্ট দেখায়, যার কারণে অ্যাসিড সিক্রেশনটা কিন্তু ইনহিবিট হয়। সো এই ছিল আমাদের সিস্টেমিক এন্টি আলসারেন্ট ড্রাগ। এরপর আমরা কথা বলবো নন সিস্টেমিক এন্টি আলসারেন্ট ড্রাগ। এদেরকে সিস্টেমিক বলা হয় কারণ এটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন, দ্যাট মিন্স ব্লাডে গিয়ে কাজ করে, ব্লাডে গিয়ে অ্যাবজর্ব হয়ে দেন কাজ করে। সো নন সিস্টেমিক ড্রাগ বা অ্যান্টাসিড বা আমরা বলতে পারি অ্যাসিড নিউট্রালাইজার। সো এই মেডিসিনগুলোর মধ্যে রয়েছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দেন ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা মেডিসিন আলাদা আলাদাভাবে দিলে কিন্তু এটার একটা সাইড এফেক্ট দেখা যায়। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয় তাহলে এটার আমরা একটা কনস্টিপেশনের ইফেক্ট দেখতে পাই। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে এটার কিন্তু আমরা একটা ল্যাক্সেটিভ ইফেক্ট দেখতে পাই, যার কারণে বাজারে বর্তমান যে আপডেটেড অ্যান্টাসিডগুলো রয়েছে এটা কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশন। এরপরে রয়েছে আলসার প্রোটেক্টিভ মেডিসিন। আলসার প্রোটেক্টিভ মেডিসিনগুলো কিন্তু মূলত
আমাদের আলসার ডিজিজ হয়ে গেলে সেটার উপর একটা প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কাজ করে, সো দ্যাট আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটা যাতে ফার্দার আর কোনো ড্যামেজ না কজ করতে পারে। সো এটার মধ্যে সবথেকে ফেমাস হলো সাক্রালফেট, দেন ক্লোরাইডাল বিসমাথ রয়েছে। এখন সর্বশেষে আমাদের যেই ড্রাগটা নিয়ে আমরা কথা বলবো, এটা কিন্তু আমাদের বডির যেই অ্যাসিড ফ্যাক্টরটা রয়েছে এই ফ্যাক্টরের সাথে রিলেটেবল না, বাট স্টিল এই মেডিসিনগুলো কিন্তু আমাদের যেই আলসার প্রপার্টি রয়েছে বডিতে, আমাদের যেই পেপটিক আলসার প্রপার্টি রয়েছে, পেপটিক আলসার প্রপার্টি বলতে আমরা বলতে পারি আমাদের হেলিকোপাইরোলি ব্যাকটেরিয়া হুইচ ক্যান কজ পেপটিক আলসার, এইটার ক্ষেত্রে কিন্তু কাজ করে। সো এই ব্যাকটেরিয়াটা মূলত আমাদের স্টোমাকে হয়। সো স্টোমাকে গিয়ে এটা আমাদের মিউকাস যে লেয়ারটা থাকে সেই মিউকাস লেয়ারের মধ্যে গিয়ে আমাদের বডির যেই এপিথেলিয়াল লেয়ার বলতে পারি আমরা, যেই পার্টটাতে মূলত আমাদের সেল শুরু হয় সেইখানে আলসার কজ করে। সো আলসার কজ করার কারণে দেখা যায় কি ওইখান থেকে আস্তে আস্তে ওই আলসারটা বড় হতে থাকে। সো এই আলসারটা মূলত হয়ে থাকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে। সো এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটাকে মূলত কিল করতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, অ্যাজ লাইক অ্যাজিথ্রোমাইসিন, দেন মেট্রোনিডাজল, দেন অ্যামোক্সিলিন। সো এই মেডিসিনগুলো কিন্তু আমাদের এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার জন্য ইউজ হয়। সো সামটাইমস, নট সামটাইমস, প্রত্যেকবারই আমাদের এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এইসব অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু এর পাশাপাশি আবার আমাদের পিপিআইও ইউজ হয়ে থাকে। সো এই ছিল একটা সিম্পল ধারণা অ্যাবাউট অল দ্য অ্যান্টি আলসারেন্ট ড্রাগ অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। সো মেইনলি যদি আলাদা করি দেন দুইভাবে আলাদা করতে পারবো, সিস্টেমিক অ্যান্টি আলসারেন্ট ড্রাগ অ্যান্ড নন সিস্টেমিক অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর। দুইটা মলিকিউল সম্পর্কে দুইটা এমসিকিউ আমরা জেনে রাখি। একটা হলো আমাদের ওমিপ্রাজল হুইচ ইজ আ ফার্স্ট জেনারেশন ড্রাগ, অ্যান্ড সব থেকে ভাস্টলি ইউজ ড্রাগ হলো আমাদের ইসোমিপ্রাজল। আমাদের নেক্সট লেকচারগুলোতে আমরা এই যে পিপিআই গুলো রয়েছে এই পিপিআই কোনটা কখন কি কারণে কাজ করে বা কোনটার সেলিং পয়েন্ট বা কোন কোন রিজনে ওইটা সাজেস্ট করা হয় এটা সম্পর্কে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।